সব রেডি তো? রেডি করো। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম নামটা? ফারিয়া। আচ্ছা আমি দেখছি। ম্যাডাম এই নামে তো কোনো বুকিং নেই। শাফিন। জি জি, এই নামে বুকিং আছে, রুম নাম্বার 403। এক্সকিউজ মি। জি ম্যাম। এই যে টিভিটা কাজ করছে না। আচ্ছা আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ম্যাম আসবো। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে টিভিটা সারাতে ইলেকট্রিশিয়ান লাগবে। তো আপনি যদি কিছু মনে না করেন আমরা রুমটা শিফট করে দিই, যদি আপনার আপত্তি না থাকে। জি থ্যাংক ইউ। আপনি কাজ করেন, আপনি ম্যামের সমস্ত জিনিসপত্র গুছিয়ে জাস্ট পাশের রুমটাতে শিফট করে দিন, এই রুমটা। ম্যাম আমি রেডি করতে বলছি। থ্যাংক ইউ। হ্যালো। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি যে কখন ঘুমায় পড়ছি আমি টের পাইনি। তুমি কোথায় আছো বলো, আমি আসছি এখনই। তোমার না আসলেও চলবে, এই অচেনা শহরে আমি নিজেকে সামলে রাখতে পারবো। ফারিয়া, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, বিষয়টা জায়েজ। তোমার জায়গা আমি হলে আমি একই কাজই করতাম। এখন কি করা যাবে, ঘটে গেছে। আমাদের এখন অনেক কাজ বাকি, অনেক প্ল্যান করতে হবে। রাগটা তুলে রাখো, পরে কখনো মিটিয়ে নিও। আমি হোটেলে। হোটেলে উঠে গেছো? গ্রেট। তাহলে আমি আসছি, জাস্ট 20 মিনিটস। ওকে, তুমি রেডি হও। রেডি হয়ে তুমি রেস্টুরেন্টে আসো, আমি চলে আসছি। ওকে ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা রৌফ ভাই, আপনি জীবনে মোট কয়বার প্রেমে পড়েছেন বলেন তো? মানে সর্বমোট। বহুবার পড়েছিলাম, এই জন্য তো প্রেম থেতলায় গেছে।
আমার চাপে পড়ে। আপনার একটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং, কি বলেন তো? মানে নিজে একটা মজার কথা বলে নিজেই হাসতে শুরু করে দেন। হাসতে হবে তো, মানে এই শরীরের জন্য হাসিটা খুব ভালো, খুবই দরকার। আর এমনি আমার যে শরীরের যে অবস্থা, জিমটা আবার শুরু করতে হবে সিরিয়াসলি। জিম শুরু করতে হবে মানে আপনি কি জিম করতেন নাকি? হ্যাঁ, বেশ কাজে দেয়। আমার তো 1 মাসে 1 কেজি ওজন কমে গেল। 1 কেজি? আরও কম তো ভাই। আমি যখন জিম করতাম 30 মিনিটের মধ্যে 29 মিনিট তাকিয়ে তাকিয়ে অন্যদেরকে দেখতাম। কি দারুণ সব দৃশ্য, দেখতে খুব ভালো লাগে। কিন্তু নিজে শুরু করলেই শেষ, কঠিন কাজ। আপনাকে দিকে আর যাই হোক না কেন, জিম হবে না। আরে হবে ভাই, হবে। আমার ইনস্ট্রাক্টর আমার উপর মহা খুশি ছিলেন, আমরা অনেক প্রশংসা করতেন। উনি বলতেন আমাকে ওনার মতো বডি বিল্ডার বানাবেন, এটাই নাকি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে মানুষ তার প্রশংসাই বেশি করে যার কাছাকাছি সে কখনো যেতে পারবে না, কিংবা যে তার কাছাকাছি কখনো আসতে পারবে না। এই যে আপনাকে তো আমার অভ্যাস ধরে ফেলেছে, নিজে নিজে হাসছেন। আমি দেখি দিনে দিনে সবার আইডল হয়ে যাচ্ছে, প্রাউড অফ মাইসেলফ। হ্যালো, সাফিন, আবার আমি 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। ভাগ্যটা আসলে আমারই খারাপ, বুঝছো? রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, এই যে এখন আমি গ্যারেজে। বেটার তুমি খেয়ে নাও, আমি দেখি কি করা যায়। ম্যাম, গুড ইভিনিং। ম্যাম, নতুন রুম পছন্দ হয়েছে? জি। কোনো সমস্যা নেই তো? না। ম্যাম, কফি দিতে বলবো? না, লাগবে না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এনজয় ইয়োর টাইম।